আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা শুরু করলাম। ভাবলাম যে একটু শুয়ে শুয়ে আপনাদের সাথে কথা বলি। ভদ্রলোক ঘুমাচ্ছে আর অদ্রি হচ্ছে কোচিংয়ে গেল। পা ঢেকে নিলাম কম্বলের নিচে, কমফোর্টারের নিচে। তো অদ্রি হচ্ছে কোচিংয়ে গেল, ভদ্রলোক ঘুমাচ্ছে। আর বাহিরে কোনো একটা বাইরের কাজ চলছে, হয়তো বা আমি বের হই নাই, যদিও ওইদিকে কোনো একটা অ্যাপার্টমেন্টের কাজ চলছে, তো ওইটারই শব্দ আসছে। ভিডিওটা এখন মূলত শুরু করার মেইন কারণ হচ্ছে কিছু কথা বলার জন্য। আসলে আজকে জানুয়ারির 5 তারিখ। এই ভিডিওটা হয়তো বা আগামীকাল দিতে পারি আমি, মানে 6 তারিখে ভিডিওটা আপলোড হবে। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আজকে 5 তারিখ, আর এই আজকে জানুয়ারির 5 তারিখে 2015 সালের 5ই জানুয়ারি আমার জীবনটাতে ছোট্টখাট্ট একটা পরিবর্তন আসে, যেটা হয়তো বা কম বেশি সবার জীবনে আসে। মানুষের বিয়ে ছাড়া বা বাচ্চা হওয়া ছাড়া, মানে বাবা মা হওয়া ছাড়া আর বিয়ে ছাড়া, এই দুইটা জিনিস ছাড়া যদি কোনো পরিবর্তন আসে, সেটা আসলে নর্মাল বলা যেতে পারে। তবে সেটা বুঝে, মানে কত বড় পরিবর্তন সেটা বুঝে। তো বিয়ে, বাবা মা হওয়া, এগুলো তো নর্মাল, এগুলো আল্লাহর তরফ থেকে আল্লাহ দেয়। যদিও সব কিছুই আল্লাহর দেওয়া আমাদের জীবনে। তো পরিবর্তনটা আসে, কিন্তু সেই ছোটোখাটো একটা পরিবর্তন যে আমার জীবনটা এইভাবে পাল্টে দিবে, আর এত বড় পরিবর্তনের শিকার আমি হব, শিকার কি না আসলে জানি না। আমি আসলে এগুলোর ভাষা মানে বুঝিয়ে বলতে পারছি না। সেটা তখন ওই মুহূর্তে বুঝি নাই। এই তো এখন তো 6টা বাজে, এই মুহূর্তেরই ঘটনা। 6 বাজে এখন। এই মুহূর্তেরই ঘটনাটা ছোট্ট করে আপনাদের সামনে একটু বলি। 2015 সালের 5ই জানুয়ারি, মানে আজকের দিনে ওর বাবা, আপনাদের ভদ্রলোকের বাবা, মানে আমার হাজব্যান্ড, দুপুরবেলা একদম ভালো মানুষ বাসা থেকে বের হয়ে যায়। তারপরে এই সময়টাতে সে হসপিটালে, কিন্তু আমি জানতাম না সে যে হসপিটালে। খুব ভয়াবহভাবে তার একটা স্ট্রোক হয়। সে তখন হসপিটালে। আমি যদিও খবরটা জানতে পাই আরও পরে। তো সেই সময়টাতে আসলে বুঝতাম, মানে বুঝি নাই যে জীবনটা আর মাসখানেক পরে বা কয়েক মাস পরে জীবনটা এইভাবে পাল্টে যাবে, এইভাবে জীবনটা চেঞ্জ হবে। এত লং টাইম যেই মানুষটার সাথে ছিলাম, সেই মানুষটা আসলে থাকবে না দুনিয়াতে, সেটা তখন বুঝি নাই। তো ওই যে 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ, কেন জানি প্রত্যেক বছর জানুয়ারির 5 তারিখ আসলেই না আমার কাছে এটা অন্যরকম একটা খারাপ লাগা হয়ে ধরা দেয়। প্রত্যেকবার জানুয়ারির 5 তারিখে প্রতিবার জানুয়ারির 5 তারিখ আসলে আমার, যখন 5 তারিখটা আসে, তার আগে থেকে মনে হয় যে এই তো 5 তারিখ আসলো, এই তো 5 তারিখ আসলো, এরকম। তো 5 তারিখের পর যে এভাবে চেঞ্জ হয়ে যাবে এটা তো বুঝি নাই। তো আজকেও 5 তারিখ, ওইটা ছিল 2015 সালের জানুয়ারির 5 তারিখ, আজকে হচ্ছে 2025 সালের জানুয়ারির 5 তারিখ। আর কয়েকটা মাস গেলে পুরোপুরি 10 বছর হবে মানুষটা আমাদের সাথে আর নাই। সেটা আসলে খারাপ লাগে বললে ভুল হবে। সেই খারাপ লাগা বা কষ্ট লাগাটা কত দূর, সেটা আসলে শুধু আমি জানি, আর কেউ জানে না। যাই হোক, এটা নিয়ে না বলি। কিন্তু এই যে 2025 সাল, যদি ধরি 2015 সাল থেকে এই 25 সাল, 10টা বছর আমি কিভাবে আমার কাটলো, কিভাবে কি পাইলাম, কি হারাইলাম। আসলে যা হারানোর সেটা তো সেদিনই হারাইছি। আর যদি বলি পাওয়ার কথা, আসলে পাই নাই কোনো কিছুই পাই নাই। সেদিন যেটা হারাইছি ওইটার সাথে রিলেটেড অনেক কিছু আমাকে হারাইতে হয়েছে এই 10 বছরে। যদিও সেটা কেউ ইচ্ছে করে হারায় না, কেউ চায় না হারাইতে, কিন্তু আমি হারাইছি ইচ্ছে করে না। কোনো কিছু ইচ্ছে করে জীবনে
এখন পর্যন্ত সেইভাবে কোনো ডিসিশন নেই। যাই হোক, এখন 5 তারিখ আসছে। আজকে আসলে চেষ্টা করছি সব কিছু বলে থাকার জন্য, কিন্তু পারিনি। খুব চেষ্টা করছি, তো মনে হলো যে আপনাদের সঙ্গে একটু কথা বলি যে এই 2025 সালের জানুয়ারির 5 তারিখ আজকে, কিন্তু আজকের এই সালে 25 সালে আমি যে কী পাবো আমি জানি না। তবে মন চায়, মানে মনটা মন বলে এই 2025 সাল আমার জন্য খুব লাকি একটা বছর হবে। জানি না উপরওয়ালা কী রাখছে কপালে, আল্লাহ কী দিবে। তবে আপনাদের কাছে দোয়া চাই যেন 2025 সালটা আমার জন্য একটা লাকি বছর হয়ে দাঁড়ায়। এই 2025 সালে আমি 15 সালে যা হারাইছি সেটা কখনো ফেরত পাওয়া সম্ভব না, কিন্তু বেঁচে থাকতে হলে যেই জিনিসটুকু দরকার, যতটুকু দরকার, সেটা যেন আমি পাই। তো যেটা বলছিলাম, আপনাদের ভদ্রলোকের আরবির হুজুর থেকে, মানে আরবির হুজুর ফোন দিল, তো এই জন্য ভিডিওটা অফ করতে হলো। তো যেটা বলছিলাম যে ও আচ্ছা, কেন ফোন দিচ্ছে? হুজুর হচ্ছে ও পড়তে যায় না তো কিছুদিন ধরে অসুস্থতার কারণে, তো প্রায় 1 সপ্তাহ বেশি হয়েছে ও পড়তে যায় না। এমনি 2 দিন বন্ধ দিচ্ছে, আর এই আজকে নিয়ে 3 দিন ওর হচ্ছে হুজুরের কাছে পড়তে যাওয়া হয় না, তো এই জন্য হচ্ছে হুজুর ফোন দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই 2025 সালটা যেন আমার জন্য লাকি একটা বছর হয়। যা হারাইছি সেটা হয়তো ফিরে পাবো না, কিন্তু বেঁচে থাকতে হলে যতটুকু যা প্রয়োজন সেখান থেকে 100% না পেলেও যেন আমি 80% পেতে পারি, সেরকম দোয়া সবাই আমার জন্য করবেন। আসলে মা হিসেবে আমার অনেক দায়িত্ব, অনেক। একটা মায়ের যে কী পরিমাণে দায়িত্ব সেটা আসলে কাউকে বলে হয়তো বোঝানোর দরকার নেই। ওদের বাবা থাকলে হয়তো বা এতটা প্রেশার আমার উপরে আসতো না, বা এতটা দায়িত্ব আমার উপরে থাকতো না। অর্ধেক দুইজনে নিতাম, কিন্তু এখন যেহেতু বাবা মা দুইজনের দায়িত্বটাই আমার উপরে, তাই সম্পূর্ণ চেষ্টাটা আমার তরফ থেকেই যে যথেষ্ট ভালো ওদেরকে রাখতে পারি, ওদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, ওদেরকে পড়ালেখা করিয়ে সবার আগে মানুষের মতো মানুষ করতে পারি। কারণ একজন ভালো মানুষ চাইলে সব কিছুই করতে পারে, তার জীবনের ভালো সব কিছুই সে করতে পারে। অবশ্যই আল্লাহ আছে, আল্লাহর পরে সেই মানুষটা নিজে করতে পারে। তো দোয়া করবেন সবাই যেন আমি আমার জায়গা থেকে তাদের জন্য 100% দিয়ে সব কিছু করতে পারি। এই 25 সালটা যেন আমার জন্য লাকি হয়। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি যেন আমি সেই সাপোর্টটা আপনাদের কাছে পাই, যে সাপোর্ট দিয়ে তাদের ভবিষ্যৎ আমি গড়তে পারবো। কারণ আমি যেহেতু মা, 2টা সন্তানের মা, আমার আসলে অনেক বেশি দায়িত্ব, সেটা আসলে বলে বোঝানোর মতো না, সব দিক থেকেই। তো এখন সবাই দোয়া করবেন। এই জানুয়ারির 5 তারিখ 2025 সাল, আমি কেন যেন এই জানুয়ারি আসার আগে থেকে মাথার মধ্যে এটা ঘুরতে থাকে, এটা নিয়ে অন্যরকম একটা টেনশন অনুভব হয়, এটা নিয়ে কেমন যেন একটা দিন পার করি আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো প্রতিবারই এটা হয়, কখনো ভিডিও করা হয় না, কখনো কাউকে বলিও না, সরাসরিও না, ভিডিওতেও না, কখনোই এটা কাউকে বলি নাই। তবে আজকে ভিডিওতে বললাম যে এই জানুয়ারির 5 তারিখটা আসলেই, এটা তো 25 সাল, এই কারণে হয়তো একটু বেশি ফিল হচ্ছে, কারণ ওই যে 15 আর 25, তো এই জন্য হয়তো বা একটু বেশি ফিল হচ্ছে। কিন্তু নর্মালি যখনই জানুয়ারির 5 তারিখ আসে আমার ভিতরে অন্যরকম ফিলিংস হয়, যেটা আসলে বলে বোঝানো যায় না। তো দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমাদের সবার জন্য, বিশেষ করে আমার বাচ্চা 2টার জন্য, তাদের বাবার জন্য। পৃথিবীতে কেউ কারো না, এটা সত্যি, কিন্তু একটা মা সবসময়ই তার সন্তানের হয়ে থাকে। একটা সন্তান যেমন তার কাছে 10টা সন্তানও সেই মায়ের কাছে একই, তো আমার কাছেও তারা 2জন একই। এখন বড় হলে জানি না কার মন মানসিকতা কেমন হবে, তবে আমি চেষ্টা করি বা করব যেন 2 ভাই বোন সারা জীবন মিলেমিশে একসঙ্গে থাকতে পারে। তারা যেন তাদের মাকে দেখে রাখতে পারে, ভালো রাখতে পারে, তাদের মা যেভাবে চায় তারা যেন সেভাবে গড়ে উঠতে পারে। কারণ সন্তানের জন্য বাবা মা কখনো খারাপ চায় না, আর বেস্ট ভালো মানুষটা তাদেরকে গড়ে তোলার চেষ্টা করে। তো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, সবার জন্য। ভিডিওটা
আর না বাড়াই, বললে অনেক কথাই বলা হয়, তো বলতে চাচ্ছি না এই মুহূর্তে, আদো আদো কথা সব কিছুই বলে গেলাম। দিন সামনে আরও আছে, তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তবে আপনাদের এই সাপোর্টটা না পেলে তো আমি পারবো না, আপনাদের সাপোর্টটা দরকার, কারণ সব কিছু মিলে একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যান অনুযায়ী করতে গেলে আসলে মনটা খুবই ভালো লাগে। তো চাচ্ছিলাম একই রকম একটা প্ল্যান, কিন্তু সেটা হয়নি। যেহেতু হয়নি তাই মনে হলো যে আচ্ছা তাহলে এইভাবেই করি। তো যাই হোক, ভিডিওটা শেষ করে দিচ্ছি এখান থেকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের এই সাপোর্টগুলো আমার খুব 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 বেশি প্রয়োজন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।